এই যে জায়গাটা, এই যে মসজিদ হবে বলছিল, সবাই বলছে ভারতবর্ষের গোটা হাইলাইট হয়ে গেল, কি বলবেন এটা? মসজিদ আমার জায়গাতে, আমি ঘেরছি এটাকে। কেন হঠাৎ করে খেতে? হঠাৎ করে ঘেরছি, এই লোক এসে ভাবছে যে এই জায়গাটা ফাঁকা পড়ে আছে, এখানে হবে মসজিদ হবে, তাই ভাবছে এখানে। আর এখানে হুমায়ুন একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, আমার জায়গাটা সেদিন আমি মাপজোক হচ্ছিল, এখানে বসেছিল। পাবলিকও হয়তো ভাবছে, কিংবা সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তারাও ভাবছে হয়তো এই প্লেসটা হয়তো ঠিকঠাক হয়েছে। আজকে খেতে লাগলেন? আজকে খেতে লাগছে যে সোশ্যাল মিডিয়াতে লোক আসছে, এখানে ভাবছে যে এই প্লেসটা, এই যে ভিডিও করার জন্য আমাকে ঘেরতে বাধ্য হচ্ছে। এবং চাষও করছে? চাষও করছে, এই কারণে করা, অন্য কোনো কারণ না। হুমায়ুন কবির তো জায়গাটা কিনেছিল নাকি? না, যে বলছিল যে এখানে এসে স্পটে তো একদিন ও তো এই ব্ল্যাকমেল করে কাজ, চিটারগিরি করে কাজ। তো আপনাদের মাধ্যম দিয়ে বলছি, এখানে যে লোকাল মসজিদ বা মাদ্রাসায় যতগুলো ওয়াদা করছে, কটা ওয়াদায় টাকা দিচ্ছে ওকে জিজ্ঞেস করেন তো, জিজ্ঞেস করুন। ও বাবরি মসজিদ নিয়ে যে মুসলিমদেরকে এইভাবে খেলা ছিনিমিনি খেলছে এভাবে নিয়ে, তাহলে ওর যদি মুসলিমদের প্রতি এতই দরদ, তাহলে ওই 70% আর 30% কথা বলে যে মুসলিমরা আজকে অন্য রাজ্যে যে মার খাচ্ছে, সে খোঁজগুলা নিয়েছে একবারও, তাদের পাশে দাঁড়িয়েছে মুসলিমদের এত দরদ তোর। তাহলে সেটা তো এই কারণে আমরা এখানে 70% আছি, 70% আছে বলে আমরা যা খুশি তাই করতে পারি। তাহলে এখানকার মুসলিমরা, হিন্দুরা, বাইরেকার হিন্দুরা ভাবে যে এখানকার হিন্দুরা খুবই বিপদের মধ্যে আছে। সেই হিসাবে তো সেই আক্রোশটা তো আমাদের এখানকার যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা ফেরিগিরি করছে, যারা ব্যবসা করতে যাচ্ছে, যারা রাজমিস্ত্রির কাজ করছে, তারা সেখানে। এই যে কথা বলছিলেন যে পরিযায়ী শ্রমিকদের জন্য বলছিলেন, সেই পরিযায়ী শ্রমিকরা যে এখানে এই 30% আর 70% গল্প বললো, ভোটের সময়তে বলার পরে যারা অত্যাচারিত হচ্ছে, এখানে ফিরে আসছে, কাজ পাচ্ছে না, 2-3 মাস তারা লেবার বসেছিল ঘর, তাদেরকে একবারও খোঁজ নিচ্ছে? তারা আজকে যদি মুসলিমদের কথা ভেবে ও বাবরি মসজিদ না বলে তো ওর বাপের নামে তো করতে পারতো মসজিদটা, যে বাবরিকে এখানে জড়াতে গেলে, এখানে বিতর্কিত ইস্যু, ওরা ভারতবর্ষে যেটা বিতর্কিত ইস্যু নিয়ে, সেই ইস্যুটা কেন সেই আবেগকে নিয়ে খেলতে চাইছে না? কে জন্য খেলতে চাইছে এটা? কেন এই জায়গাটা কতটা যায়? 6 বিঘা জায়গা। উনি তো বলছে 6 বিঘা জায়গা কেনা হয়েছে, কেনা হয়েছে, তাকে বলুন তার ল্যান্ডটা দেখাবো, বাইনামা করা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বলছে। তাহলে হঠাৎ করে আপনাদের জায়গাটা বললো, সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। আমার জায়গাটা আমি মালিক, আমি যেমন বলছি যে আমার, হ্যাঁ আমি বিক্রি করেছিলেন না, ওর সাথে কোনো কথাই নাই, কোনো কথা নাই ওর সাথে। এতদিন প্রতিবাদ করলেন না কেন? প্রতিবাদ তো কোথায় শুনিনি যে প্রতিবাদ সে বলেছে আমার এখানে আজকে আপনারা আসছেন বলে, কিংবা এই ইউটিউবার কিংবা আপনার সোশ্যাল মিডিয়া যারা কাজ করে, এটা কালকে আমি দেখতে পেলাম সন্ধ্যাবেলা, 2 ইউটিউবার করেছিল বলে, তাইতে আজকে এই পদক্ষেপ নিতে বাধ্য হলাম আমি এখানে। চাষও করছেন? হ্যাঁ, চাষও করছে এই কারণে। বাবরি মসজিদ কোথায়? বাবরি মসজিদ কোথায় হবে তাকে জিজ্ঞেস করো, সে চিটারকে মানুষের আবেগকে নিয়ে খেলা খেলছে, তাকে জিজ্ঞেস করেন তার জায়গাটা কোথায়, তার প্লেসটা কোথায়। সে 200 কোটি টাকা ফান্ডিং করবে, তার ফান্ডিং করার তার সে প্লেসটা কোন জায়গায় আছে তাকে জিজ্ঞেস করুন, তাকে জিজ্ঞেস করুন। সে এখানে একদিন বসেছিল, রাস্তা দিয়ে যাচ্ছিল, আমার জায়গাটা আমিন ছিল, আমিনে কাজ করছিল, আমরা ছিলাম সেখানে বসে। এবার লোক ভাবছে তাহলে এটা তো বসেছে মানে এটা হুমায়ুন সাহেব জায়গাটা কিনে নিয়েছে ওখানে, আর সেটাই ও মার্কেটে করছে। এই জায়গাটার নাম খাগড়াপাড়ার মোড়, তাহলে তারা সে তো বলেনি প্র্যাকটিক্যাল এই জায়গাটা, মানুষের ভাবছে যে তাহলে এই জায়গাটাই হবে, এই জায়গাটা ফাঁকা পড়ে আছে। হ্যাঁ, অনেক সময় বলছে 6 থেকে 7.5 বিঘা জায়গা। হ্যাঁ, এবার সেটা যেটা অনুমান করছে, আমি তো ভাবছি সেই জায়গাটা আমারই জায়গা। তাহলে ওনাকে বলুন যে তার সাথে কোনো এগ্রিমেন্ট হয়েছে আমি ল্যান্ড মালিক বলছি, যে সে আমাকে কোনো বায়না দিচ্ছে, কোনো এগ্রিমেন্ট দেখাতে বলুন যে তোমার সাথে এটা হয়েছে, চুক্তিবদ্ধ আমার সাথে হয়েছে এখানে করার জন্য। আমি তাহলে বাবরি মসজিদ যে আজকে আপনি বেলডাঙ্গা বাসী হিসাবে, আপনি ওনার না, আপনি বেলডাঙ্গা বাসী হিসাবে বাবরি মসজিদ হওয়ার পক্ষে না? বাবরি হওয়ার পক্ষে না, যে বিতর্ক এসব পক্ষে দেয়। মসজিদ তো আমাদের এখানে আছে, সেখানে একটা ভালো ফ্যাক্টরি করুক, শিক্ষা, স্বাস্থ্য এসবগুলো করুক, তার সমর্থন হলে তাদের আমরা যতটুকু পারবো তাকে হেল্প করবো। এখানে সাধারণ মানুষ করে খাক, সেই রকম কিছু প্রজেক্ট করুক, তার জন্য যতটুকু পারবো আমরা হেল্প করবো। আমরা এই যে 6 ডিসেম্বর নিয়ে গোটা ভারতবর্ষ ওই নিয়ে হুমায়ুন নিয়ে তোলপাড় হয়েছে, আপনি তো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখছেন, বিভিন্ন নিউজেও এখানে সব চলে আসছে আপনার কাছে, কি বলছে আপনাদের সব? তো এই কারণে তো বলছো ওখানে, এই আপনাদের যে বক্তব্য সেই একই বক্তব্য বলছো। তাহলে এখন জায়গা ঘিরে দেবেন? জায়গা ঘিরে দিচ্ছে, কাউকে নামতে দেবেন না? কাউকে নামতে দেবো না। আপনার নাম? আমার নাম তাজিমউদ্দিন চৌধুরী, ডাকনাম মিলন।